আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি এখন পবিত্র কোরআনের 46 নম্বর সূরা আল আহকাফের 11 নম্বর আয়াতটির বাংলা তর্জমা আপনাদের খেদমতে পেশ করব। এর সাথে আমার নিজস্ব কিছু বক্তব্য তুলে ধরব আপনাদের খেদমতে। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা কুফরি করেছে তারা ইমানদারদের সম্পর্কে বলে, যদি ঈমান আনার মাঝে সত্যিই কোনো কল্যাণ থাকতো তাহলে সমাজের সাধারণ মানুষেরা আমাদের আগে তার দিকে এগিয়ে যেত না। যেহেতু এরা নিজেদের কখনো পথের কোনো দিশা পায়নি, তাই অচিরেই তারা বলতে শুরু করবে, এ তো হচ্ছে একটি পুরনো ও মিথ্যা অপবাদ। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা শুনলেন আল্লাহ পাক কাফিরদের সম্পর্কে কি বলছেন। তারা ইমানদারদেরকে সৎ জীবনযাপন করতে দেখে, অসচ্ছল জীবনযাপন করতে দেখে তারা টিটকারি মারে এবং কালামে পাক অনুসরণ করার কারণে, আল্লাহর শরিয়ার বিধান অনুসরণ করার কারণে, যা তা পথে ইনকাম করতে না পারার কারণে, যেখানে যা পায় গোগ্রাসে ভক্ষণ করতে না পারার কারণে এরা তথাকথিত প্রগতিশীল এর ব্যক্তিদের কাছে কিছুটা হলেও হেয় প্রতিপন্ন হয়। কাজেই এবং আল্লাহর কালামের কথা তাদের সামনে যখন বলা শুরু করা হয়, তখন তারা বলে যে এগুলো তো জাদু, মিথ্যা অপবাদ, এগুলো পুরনো দিনের কাহিনী, পুরনো কালের নবী রসুলদের কিচ্ছা কাহিনী। আল্লাহ পাক অন্য স্থানে এগুলোই বলেছেন, তারা এই সমস্তগুলো বলে। কাফির যারা, তারা কত কথাই তো বলে, তাদের মনের মধ্যে যখন যা আসে তখন তাই বলে। নবী রসুলদেরকে তারা বলেছে মিথ্যাবাদী, বলেছে জাদুকর, তারা বলেছে বিভ্রান্ত, কত কিছুই তো বলে। কাফির তো, ওই জন্য তারা কাফির। সুতরাং ওদের সম্পর্কে ইমানদারদের কোনো টেনশন করার দরকার নেই, ওরা তো কাফির। সুতরাং ওদের মুখে যখন যা আসবে তখন তা ওরা বলতেই ওরা স্বস্তি বোধ করে। সুতরাং আল্লাহ আমাদেরকে হালাল ইনকাম করার তৌফিক দান করুন, হালাল পথে সীমিত পরিমাণে হলেও ব্যয় করার তৌফিক দান করুন, এবং দুনিয়ার অসচ্ছল জীবনযাপন করা দরকার হলেও আমরা যেন ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকি, অত্যাচারিত হলেও আমরা যেন আল্লাহর উপরে ভরসা না হারাই। দয়াময় আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আর যারা কাফির, তারা দুনিয়াতে ক্ষমতা, শক্তি, সামর্থ্য, অর্থ সম্পদ, লোক বল, পদমর্যাদার বড়াই দেখিয়ে তারা দোর্দণ্ড প্রতাপে থাকুক। আল্লাহ নবী বলে গেছেন, আর দুনিয়া সিজনুল লিল মুমিনিনা ওয়া জান্নাতুল লিল কাফিরিন। এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার, আল্লাহর এবং কাফিরদের জন্য জান্নাত। দেখ, আল্লাহর নবীর ঘোষণা তো। সুতরাং আমি আপনি ইচ্ছা করলেই তো সচ্ছল জীবনযাপন অধিকাংশ মানুষই করতে পারবো না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন এক সাহাবী এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার ওনাকে জিজ্ঞেস করার পরে উনি একই কথা বারবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উচ্চারণ করতে যখন গেলেন, তখন বললেন, তাহলে পরে দারিদ্র্যকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকো। তো আমরা তো দারিদ্র্যকে আলিঙ্গন করতে প্রস্তুত আছি, হালাল পথে ইনকাম করতে প্রস্তুত আছি, হারাম পথ পরিত্যাগ করতে প্রস্তুত আছি। আসুন আমরা সে পথেই আগাই। দয়াময় আমাদেরকে আমাদের হালাল ইনকামে বরকত দান করুন, এবং এই দুনিয়ার কল্যাণ দান করুন, আখিরাতের কল্যাণ দান করুন, এবং দোজখের আযাব থেকে হেফাজত করুন। আল্লাহ সর্বশ্রেষ্ঠ হেফাজতকারী, তিনি পরম ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।